হ্যালো গাইস, তো আমাদের ইউটিউব চ্যানেলে এই প্রথম ফার্স্ট ব্লগ ভিডিও, তো সবাই সাপোর্ট করবেন। তো আজকের ভিডিওটা হচ্ছে গিয়া বৌদ্ধ মন্দির বিশ্বের বিশ্বের তিন নম্বর বিশ্বের মধ্যে 3 নম্বরে আছে। এই যে এটা, তো এটা হচ্ছে রাঙ্গামাটি রাজবন বিহারে। আর আমার সাথে আছে সালমান। সালমান, কিছু বলো। আমরা ইতিমধ্যে আছি, আমরা রাঙামাটি রাজবন আর বিহারে। একটু জুড়ে বলো। আমরা রাঙামাটি রাজবন বিহারে আছি, এখানে কাজ করছি মন্দিরে। আর আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি, যেন আপনাদেরকে সুন্দর ভিডিও উপহার দিতে পারি। আচ্ছা, তাহলে আসো আমরা ভিতরে যাই, দেখাই। তো এখন আমরা ভিতরে যাইতেছি, ভিতরে সবটা দেখাবো আপনাদেরকে। এই যে ঢুকলাম, এই যে এটা ব্লার মেরে দেখেন। এখানে হলো রোডের কাজ করা হয়। তো মিজান ভাই, আচ্ছা তাহলে আমরা আবার তো ভিতরে সাইডটা দিই, নিচতলার ভিতরে সাইডটা দিই, কি কর সালমান? হ্যাঁ, আবার তো ভিতরে সাইডটা দেখে, এইখান দিয়ে উঠা যায়। আমি আগে ভিতরে সাইডটা দেখাই। এই যে ভিতরের সাইড, ওইদিকে কাজ চলতেছে। আর এই যে পিলারগুলো দেখতেছেন, এক একটা পিলারে মনে হয় মিনিমাম 3 লাখ টাকার মতো খরচ গেছে, আরও বেশি, 4 লাখ টাকার উপরের মতো। তো আমরা আজকে এখানে কাজ করতেছিলাম, তো কাজ ওইখানে করতেছি আজকে, এখানে কাজ বন্ধ। এই যে ভিতরে সাইড তো অন্ধকার অন্ধকার লাগে, কাজ বন্ধ। হ্যাঁ, যে এটা হলো লিফটে, ভিতরে হলো লিফট, এটা এখানে লিফট হবে, এখানে লিফট হবে। এই যে এটা লিফটে। আর তাহলে আমরা ওই দিক থেকে দেখাই, এই দিক দিয়ে, ওই দিক দিয়ে, আচ্ছা উপরে। তো এখন 2তলায় যাইতেছি। সালমান, 2তলায় না? 2তলায় তো ভিতরে দেখা যাবে না, কারণ নিচে খোলা আসে আর কি। আর আমাদের এখানে হলো মোটর লাইন, পানির লাইন। এই যে, তো এখন 2তলায় যাইতেছি। এটা হলো মাছার উপরে সব কাজ করে। এটা বিশ্বের মধ্যে 3 নম্বরে আছে বৌদ্ধ মন্দির। এই যে এটা হলো পাথরের, এখানে ঢালাই হয়, আর উপর থেকে দেখানো হবে 35 তলা হবে আর কি। বিশ্বের মধ্যে 3 নম্বর। এই যে এখানে বালু, আর এখানে ঢালাই করা হয়। পুরোটা ঘুরে ঘুরে দেখেন, ঢালাই। আর এই যে এটা দেখা যাচ্ছে নদী, অনেক বড় নদী, কিন্তু চলাচল বন্ধ। আর এখানে ভিডিও করা নিষেধ, তারপরে আমি ভিডিও লুকায় লুকায় করতেছি। ভিডিও করা নিষেধ এখানে। এই যে সিঁড়ি তো মনে এই দিক থেকে উঠেতেছে না? হ্যাঁ, দিক থেকে উঠবে নাকি ওই দিক থেকে উঠবে? একদিক উঠলে তো মাছাত উঠবে। আচ্ছা, ওই নামলে ওই দিক দিয়ে নামে দেবো নাকি কস? এই যে এই দিক দিয়েও সিঁড়ি, মোট কয়খান দিয়েছে? 1 2 3 5 4টা সিঁড়ি, 4খানি দেয়। এই যে এটা হলো মাছা। এখানে যে প্লাস্টার করা হচ্ছে, এটি মনে হয় শেষ হতে মনে হয় আরও প্রায় 1 বছরের কাছাকাছি লাগবে। এই যে এখানে সিঁড়ি উঠবে আর কি, এখান দিয়ে সিঁড়ি উঠবে। আবার তো স্টিলের সিঁড়ি দিয়ে ইয়ে করতেছে আর কি তারা। তো এখান দিয়ে উঠতেছি। এটি মারছে, ভালো মতো মারছে সালমান, মারছে। তো এই যে দেখেন সালমান রে, কিছু বলো। মানে তুমি যেখানে কাজ করো, তোমার কাছে কেমন লাগে? অনেক ভালো লাগে। আচ্ছা, এই যে দেখেন আস্তে আস্তে উপরে উঠছি। উপরে থেকে মানে পাহাড়গুলো যা আছে সব দেখতে বাসে আর কি, মানে মোবাইলের মধ্যে দেখতে খুবই ভালো লাগে। এই যে হলো মাছা। আমরা আগে এখানে কাজ করতাম, তো এখানে এখন একজন কাজ করে, আর আমরা নিচে চলে গেছি, নিচে কাজ আছে। মাছাটা তো দেখানোর দরকার ছিল।
আচ্ছা নামার সময় দেখা হয় না মনে। এই যে এটা কোনখানে এলাম ভিতরে মানে উপরে সিঁড়ি আছে দাদা। এই যে দেখেন এখান থেকেও সুন্দর ভাসে, ঠিক আছে। তো আমি আস্তে আস্তে দেখাইতেছি এখানে আমরা মানে এমন লাঞ্চের টাইমে মানে আমরা দুজন মিলে একটা ভিডিও করতেছি। তো ভাবলাম এটা নিয়ে একটা ভিডিও করি। এটা কিন্তু বিশ্বের মধ্যে 3 নম্বরে আছে বৌদ্ধ মন্দির। এটা হলো রাঙ্গামাটি রাজবন বিহার। এই যে মাসা, এখন আমরা ছাদে যাইতেছি। তো আমরা পাঁচতরে মানে প্লাস্টারটা পরে দেখা মনে হচ্ছে সামনে টেকে দিই। এই যে দেখেন এখানে পাহাড়টা সুন্দর বাসে, হ্যাঁ বাসে দেখা যাইতেছে। এই যে পাহাড় উপরে উঠলে উপরে থেকে আরো সুন্দর সুন্দর দেখা দেবে। তো কি 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 পুরমন পাহাড়, সালমানের কাছে কি ওইদিকে পুরমন পাহাড়, ওই যে ওইটা। ওইটা ও আচ্ছা, তাহলে আমরা এখন উপরে উঠি। উপরে উঠে দেখাইতেছি সব। এই যে এখানে ভিডিও করা নিষেধ। আমি একবার করছিলাম, তো একবার আর্মি দেখছিল, তারপরে অনেক কিছু বলছে, তারপরে আমি ভিডিও করা মানে বাদ দিয়ে দিয়েছি। তারপরে এখন যেহেতু আমি একটা চ্যানেল খুলছি, তো যেহেতু আমি একটা ব্লগ চ্যানেল খুলছি এই কারণে একটু লুকায় লুকায় ভিডিও করতেছি আর কি। তো আমরা এখন ছাদে আসলাম। এই যে পিলারগুলো হচ্ছে, এই যে এই পিলারগুলো হইতেছে। তো সামনের দিকে যাই। এটা মোট কয়তলা সালমান? পাঁচতলা। ও এই যে এটা হলো পিলারের, আমরা পাঁচতলা না তো আরো বেশি, 6তলার মতো হইব। সাততলায় এটা ফালা উঠবো। ও তো এখন এই যে এনে যতটুকু উঠছে এখানে আর উঠবো না, এটার উপরে ছাদ হবে, ছাদের উপরে আবার উঠবে নতুন করে। এখন যতটুকু দেখতেছেন নিচে থেকে পরে উঠতে উপরে উঠতে চিকনে উঠবে আর কি, মাথা হবে আর কি একটা গম্বুজের মতো। এই যে দেখেন এন থেকে পুরো পাহাড়গুলো যা আছে সব বাসে। আমি আপনাদেরকে দেখাইতেছি। এই যে পাহাড়টা দেখছেন এটাও বাসে, কিন্তু আমাদের সামনে থেকেও সুন্দর হয়ে বাসে। মোবাইলের ভিতর তো তাই একটু ছোটো ছোটো দেখা যাইতেছে। আর ওই যে পানির সাইডটা দেখতে পাচ্ছেন, একটা পানির সাইড দেখা যাইতেছে। এই সাইডটা, এই যে পানির সাইডটা শুরু, এইটার মধ্যে এখানে আর্মির ক্যাম্প আছে। আর এই যে এটা হলো পুরামন পাহাড়, মানে পুরামন পাহাড়ের লাস্ট যেটা আছে এটা পাশে না, এটা লাস্টে না, পুরামন পাহাড়ের লাস্ট যে মাথাটা এটা এখান থেকে দেখা যায়। এই যে আর এই যে দেখেন আমি আপনাদেরকে দেখাই, সাইডে যাই তো ভয় লাগে, তারপরেও দেখা যাচ্ছে। এই যে এখান থেকে সব সুন্দর আসে। এই যে এখানে এটা ছাদ হবে আছে, লিফট এটা দেখে, লিফট আচ্ছা এটা দিয়ে মাল নেওয়া হয়, ডালাই নেওয়া হয়। আর এই যে এটাতে দেখতেছেন এটার মধ্যে ডালাই তো হবে না, ওটা ডালাই হবে। আর মাছা যাইতে তো ভয় করে না, মাছা তো নতুন করে বানছে না। হ্যাঁ এই যে নিচে যে লিফটের কথা বলছিলাম একেবারে নিচে, নিচের লিফট। এই যে এটা হলো লিফটে, এটা হলো লিফট। আর এখানে তো মাছারা লেগে কোনো কিছু দেখা যাইতেছে না। সালমান দেখা যাইতেছে গামছা রেডি করছে। বাজে কয়টা? 1:37 বাজে, আর মানে 1 ঘন্টার মতো টাইম আছে, বুঝছো সালমান? 1 ঘন্টার মতো টাইম আছে। আর এই যে এটা লিফটের। আর মাছা কালকে সেদিন মাছা ভাঙ্গা পড়ছিল নিচ থেকে অনেক, আমরা মনে করছি না আরো অনেক এই সাতাকা। এই যে এখান থেকে আপনাদেরকে দেখে আমি সিঁড়ির মধ্যে উঠি, আগে এখান থেকে গেছিলাম, তারপরে আবার সিঁড়িতে উঠি। কি কর? হ্যাঁ এদিক দিয়ে নাম এটার মধ্যে উঠি। হ্যাঁ দেখাই, এদিকে জায়গাগুলো অনেক সুন্দর। তো আমরা নেক্সট ভিডিও আরেকটা হবে শনিবারে, রাঙ্গামাটি খাগড়াছড়িতে ব্লগ ভিডিও সুন্দরভাবে একটা ভিডিও আপলোড করব।
তো আপনারা সবাই মিলে দেখবেন। আর এটা যে শনিবারে জামু খাগড়াছড়িতে, সেখানে লেক পার আছে, অনেক কিছু আছে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। ঢালাই হয়েছে আর এখান থেকে দেখেন সুন্দর একটা আবহাওয়া। এই যে এখানে মানুষকে খেলাধুলা করে। আর আমি যে নিজে দেখাইছিলাম এই যে কেরেংটা মাল তুলে নিচে যে দেখাইছিলাম নামে দেয়। আর ওই দিক থেকে মানে আমরা কি দেখাম, ওই যে মাছার যেগুলো আছে না প্লাস্তরের, সালমান ওইটা দেখায়, ওইটার মধ্যে দেয়। তো অনেকক্ষণ ধরে আমরা সর্বপ্রথমে আমাদেরকে দেখাইছিলাম। এখন এই যে বানতেরা, মানে এই যে দুইটা বিল্ডিং আছে, এটি বানতেরা থাকে এখানে। আর এই বিল্ডিংটা মোট 200 কোটি টাকার বাজেট, 200 কোটি টাকার মধ্যে বাজেট হয়েছে, যে 200 কোটি টাকার মধ্যে করবো আর কি। 35 তলা, বিশ্বের মধ্যে 3 নম্বর। আর এটা হলো বৌদ্ধ মন্দির। এখানে এটার পরে আর কোনো উঠবে না, এটা পরে ছাদের পর থেকে আবার উঠবে পিলার। সে আবার ভাসেও তো। এখন নামতেছি, এখান থেকে ওঠার কথা আসছিল কিন্তু আমরা ওইখান থেকে উঠছি। এখান থেকে এলো খাড়ের সিঁড়ি, কাঠ দিয়া সিঁড়ি বানাইছে। আস্তে 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 নাম, ওই যে যেখানে রোড এরিয়া ছিল ওইখানে দেখা যাইতেছে, এখানে রোড। তো নিচে যাইতেছে, এখানে আরো 2টা ক্যারিং, একটা নষ্ট হয়ে গেছে আর একটা ভালো। ওইটা তো দেখাইছিলাম ভিতরে মাছা। আচ্ছা আয়, এই যে ভিতর থেকে আয়। এই যে মাছাগুলো, এইগুলো সেদিন একটা পড়ছিল ভাঙ্গে, তো সবাই মনে হচ্ছিল একজনই ব্যথা ট্যাথা পাইছে। এই যে ভিতরে নয়া যাইতেব, কিন্তু নয়া যাইতেব। সালমান কই? এই দিকটা দাও দেবেন। তো এই যে দেখেন, এটা হলো লিফট। এই যে সেদিন এই মাছাটা ভেঙে পড়ছিল, এই যে এখান থেকে ওই যে আমরা আগে উপরের তলায় ছিলাম, উপর থেকে নিচে নামলাম। এই যে সেদিন এই মাছাটাতে ভেঙে পড়ছিল না? এটা আচ্ছা, তাহলে আমরা এই যে আস্তরেটা যাই। আরে তিন আছে সব এখানে। পিছলা, সাবধানে আয়, পিছলা কিন্তু। আজকের আবহাওয়াটা সেই না। তো আজকে লাঞ্চের টাইমে তো আমরা চাইছিলাম রুমে যেতে, আজকে যাই নাই, তো ভাবছি এই ভিডিওটা করি। এখন আমরা নিচে যাইতেছি, আস্তে আস্তে নাম ভাঙ্গা। তো এখন আমরা এই যে ভিতরটা যাব, এখানে আমরা চারিখানিতে ঘুরে ঘুরে দেখাইতেছি। এই যে এটা হলো পিলারের ডিজাইন, এই যে। আর এখানে আর একটু উঠবে, সামনের মুখ হবে আর কি এটা। আর এখান থেকে আমরা আগে এসেছিলাম, ভাবছিলাম এদিক দিয়ে উঠবো না, আমরা ওই দিক দিয়ে উঠছি। ও তো ভিতর দেয়, এই যে। তো এটা শাপলা ডিজাইন, যে পিলারগুলোতে মিনিমাম মনে হয় এই একটা পিলার টাকা যদি আপনারা দেওয়া হয়, মনে হয় আপনার 3-4টা বাড়ি হইব সুন্দরভাবে। আর লিফটের পিলারগুলোর মধ্যে তারা অনেক কিছুই ফালাইছে, যেমন ধরেন সোনা গয়না যা আছে সব, টাকা পয়সা, 2 টাকা কয়েন, 5 টাকা কয়েন, 1 টাকা কয়েন, তারপর হলো গলার চেন স্বর্ণের, হাতের ব্রেসলেট স্বর্ণের যা আছে সব ফালাইছে, আংটি। এই যে এগুলো আস্তর করা, মানে প্লাস্টার করা হয়ে গেছে। আর এগুলা বাকি আছে, তারা সেভিংস করতেছে। তো সেভিংস কি, অনেকেই বলবেন সেভিংস কি। সেভিংস হচ্ছে, আমি আপনাদেরকে দেখাইতেছি, এটার বলে সেভিংস। এই যে ডালাইয়ের মধ্যে এমন দাগ দাগ করে না, এই যে এটার কই সেভিংস। আর এখান থেকে আপনাদেরকে দেখাইতেছি,
মাছা তো অনেক ভয় করে হাঁটতে, ভাঙ্গা। এই যে এখান থেকে ব্লাড মেরেজ, তো এখান থেকে সব কিছু এই যে একটা পার দেওয়া যাইতেছে। এই যে এটা হলো পানির লাইন মোটরের। আজকে মনে হয় এটা ধরছে না, তো আজকে কাজ তারা ধরছে। এই যে এটাতে, এটা এখন করছে। অনেক টাকা বান্তরের, অনেক টাকা, কি বলবো আপনাদের, টাকার কোনো অভাব নেই। হ্যাঁ, এই যে তো ওই দিক সারিখান থেকে ঘুরে ঘুরে যাবে নাকি। আগে আর একটা মাছ আসছিল যে এরকম ভাবে উঁচাই, আমরা ওই যে এটার মধ্যে আমরা ইয়ে করছি, প্লাস্টার করছিলাম। এদিকে বলে আস্তর, বেশিরভাগ জায়গায় প্লাস্টার বলে আমি যেটা জানি, আর এদিকে বলে আস্তর। তো এই যে এখান থেকে একটা মানুষ যদি পড়ে তার জীবন শেষ। আর ওই দিন মাছা ভাঙছিল এটা থেকে, পুরা মাছা ভাঙ্গা পড়ছে এখানে। তো 2-3 জন কাজ করতেছিল, ওই যে ওই আসছিল, ওরা আসছিল হেনে। তুমি এই দিন কি দেখছিলে সালমান? ওই যে আমরা এদিকে কাজ করিতেছি না, হুম হঠাৎ করে আমরা এদিকে ছিলাম, বসেছিলাম, হুম হঠাৎ করে মটমট করছিল, মানে লড় করছিল পরে যাবে। সেই তখন আমরা ওইদিকে আগে থেকেই বসে পড়ি, এটা যখন সময় ভেঙে পড়তে পারে, তারপরে হঠাৎ করে ভেঙে পড়ে গেল। কেউ ছিল না তো এখানে? না, কেউ এখানে ছিল না, সবাই দূরেই ছিল, কারণ এটা ভেঙে যাওয়ার সময় আমরা আচ্ছা, বেশি ছিল। এইটাই। আর ওই যে সিঁড়িটা দিয়ে উঠছিলাম, ওই যে ওইখান দিয়ে আমরা উঠছিলাম সিঁড়িটা দিয়ে। আর আপনাদেরকে আরো ভালোভাবে দেখাইতেছি, আমার তো তেমন বেশি ইয়ে নেই, আস্তে আস্তে। এই যে, তো এই যে এটি মাছা, মাছা বান্ধে, মাছা আমরা বাইঙ্গা ফেলছিলাম সেদিন। তো আমরা আমাদের ইউটিউব চ্যানেল, নতুন একটা ইউটিউব চ্যানেল করলাম, তো যদি ব্লগ ভিডিও আমাদের ভালো লেগে থাকে তো সবাই মিলে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওগুলো একটু শেয়ার করবেন, এটাই আপনাদের কাছে আবদার। এই যে এটা হলো পিলারের ডিজাইন, আমার কাছে এদিকের পিলারের ডিজাইন অনেক কিছু অনেক ভালো লাগে। এরকম ডিজাইন আমি আর কোথাও দেখি নাই, তবে এই ডিজাইনটা কমলাপুর স্টেশনের মতো, কমলাপুর স্টেশনের মতো ঠিক এরকমই, কিন্তু এই পিলারগুলো একটু হচ্ছে মোটা, আর কমলাপুরের স্টেশনের পিলারগুলো একটু চিকন আর কি। এই যে পিলারগুলো, এটা এই যে এখান থেকে দেখা যাচ্ছে নিচ থেকে, আর এখান থেকে এটা মোট 3 তলা, 4 তলা, একটা পিলার, তো এখান থেকে 2 তলা, এটা এদিকে এটা 2 তলা, এটা 2 তলা, হয় এখান থেকে যে এ পর্যন্ত এটা হলো 2 তলায়। এখানে আপাতত এটা কি নতুন আছে নাকি? এই যে হয় না বানাইছে? বানায় সেটি মনে মনে কর চাপ মারা থাকবে এখানে। তো এখানে দেখা যাচ্ছে এগুলো বানাইছে, সেদিন আসছিল না, এই যে খাটের মতো এটা ছাক মারা থাকবে। এই সালমান, আস্তে আস্তে আয়, এদিক দিয়ে কিন্তু পিছলা। এই যে লিফট, এটা হলো লিফট আর কি, লিফট আর কতবার দেখাইব। তারপরেও এই যে এই সুন্দরভাবে বানাইছে। হ্যাঁ, এখান থেকে সুন্দর হয়ে বাসে, মানে ছাদের উপর থেকে যা কিছু আছে সব সুন্দরভাবে বাসে। ডিজাইন আরও অনেক করা হবে, মাত্র কয়তলা, 7 তলা না 6 তলা উঠছে 35 তলার মধ্যে, আরও অনেকটাই আছে। তো এই যেটা ফুল হবে সেদিন আমি আরেকটা ভিডিও ছাড়বো, মনে হয় আরও কত বছর পর সালমান, কত বছর পর এটা মনে হয় উঠবো, আর কত বছর লাগবো অনেকদিন অনুমানে ক? 15 বছরে হয়েছে 5 তলার মতন। 20-15 বছরে মাত্র 6 তলা, 6 তলা হয়েছে না, 6 তলায় 15 বছরের মধ্যে 6 তলা হয়েছে মাত্র। আরও 35 তলা, 6 তলা হয়ে গেলে আরও 29 তলা বাকি আছে। আচ্ছা, তাই আমরা এই যে নামিয়ে যাইতেছি, পুরোটা যা আছে সবটা তো দেখাইছি বলতে আর কিছুটা বাকি আছে, তো এগুলোর মধ্যে তো আর পড়ে গেছিলাম একটু লেগে, এগুলো তো আর দেখানো যাইব না ভিতরের সাইড। আচ্ছা, তাহলে আমরা নেমে যাই। এগুলো মাছা চিপা চাপায় ঢোকা যাবে না, তারপর লোহা অনেক,
এই যে এই মাছাগুলো এই সিঁড়িগুলো ভালো নয়, যে কোনো মানুষ যে কোনো দিন পড়ে যেতে পারে। আমি এখন পড়ে গেছিলাম গো। রৌদ্রের মধ্যে, অনেক রৌদ্রের মধ্যে আজকের ভিডিওটা বানানো হইলো। তো এখান থেকে একটু ফোকাস মারি দিই, কি কস? অনেক কষ্ট করে এটা বানালাম। তো ও আজকে ভিডিও করার মুডই ছিল না, আমি ওরে টাইম নিয়ে আসলাম। ও চাইছিল রুমে যাইতে। এখান থেকে এখান থেকে এদিক দিয়েও সিঁড়ি উঠতেছে, এদিক দিয়েও। এই যে লিফট, এটা হলো লিফট। আচ্ছা, যাই হোক, আশা করি ভিডিওটা ভালো লাগবে আপনাদের। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সাপোর্ট করবেন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, যেন নতুন নতুন ভিডিও করে আপনাদেরকে দেখাতে পারি। এই যে এটা হলো ট্যাঙ্কি, পানি ট্যাঙ্কি, 5000 লিটারের ট্যাঙ্কি। আজকের মতো ভিডিওটা এখানে সমাপ্ত। আজকের মতো এখানে ভিডিও সমাপ্ত। তো আমরা শনিবারে আরেকটা ব্লগ ভিডিও বানাবো। তো এই ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটি বাজিয়ে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।